আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আখাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মুবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদুল আজহার মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি যে কায়দায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলেকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, সেইভাবে যেন আমরা পশু কুরবানির মাধ্যমে যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আমার ক্ষুদ্র চেষ্টা কোরআন হাদিসের যতটুকুন আমার আল্লাহ পাক ইলম বা জ্ঞান দান করেছেন আমি অতটুকুন চেষ্টা করি আমি মানুষের কাছে যেন একটি বাক্য জানলেও যেন পৌঁছাতে পারি। এই জন্যে আমার এই চেষ্টা। যারা আমার চ্যানেলটা দেখবেন এবং দেখেন, আপনি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলের মধ্যে অনেক বিষয়ের উপর কথা আছে, বিভিন্ন বিষয়ের উপর আমি কোনো আজে বাজে কথা বলি না। কোরআন ও হাদিস থেকে যতটুকুন আল্লাহ ইলম বা জ্ঞান দান করছে অতটুকুনের উপরই যথাসাধ্য চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যে যেখানে আছেন আল্লাহ সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, হায়াতে তয়্যিবা দান করুক এবং কোরআন হাদিস বুঝে সুঝে সহি সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মতের উপর যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বুখারী শরীফের প্রথমে দেওয়া আছে। এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, কোনো সাহাবীর নিয়তের মধ্যে একটু ত্রুটি দেখা যাচ্ছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে, তো আপনার সাহাবীদের নিয়তকে ইখলাস বা সহি করতে বলেন। তখন আল্লাহ রাসূল বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি হিজরত করো, তুমি জিহাদ করো, তুমি যেটাই করো তোমার নিয়তের উপর নির্ভর করতেছে। কারণ হলো কোনো সাহাবী নিয়ত করেছিল যে আমি ওখানে যে নিকাহ করব বা সোনা দানা বিভিন্ন নিয়ত করেছিলেন, কিন্তু হিজরতের অনেকেরই নিয়তের একটু সমস্যা হয়ে যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথমে হাদিসটা দেওয়া আছে, অনেক ব্যাখ্যার মধ্যে এসেছে আপনি মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, লেখাপড়া করবেন, বড় আলেম হবেন, যেটাই হন আপনার নিয়তের উপর নির্ভর করতেছে। এই শুধু হিজরতের ক্ষেত্রে না, এরা সব ক্ষেত্রেই আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার জিকির আজগার তসবিহ তাহালিম যত ইবাদত বন্দেগী আছে সব নির্ভর করতেছে আপনার নিয়াতের উপর। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আজকে 10ই জিলহজ আমরা ঈদুল আজহা পালিত হলো গোটা বাংলাদেশে, বিভিন্ন দেশে আমরা কুরবানি করলাম। এই কুরবানির অনেক কথা আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, খলিল শব্দের অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য তিনি সব কিছুই করতে পারে। আর
হাবিব শব্দের অর্থ হলো আল্লাহ তাকে খুশি করবে, সব আল্লাহ তার জন্যে সব কিছুই করতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন বৃদ্ধ বয়সে, প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে যাবে, কম বেশি হতে পারে। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তার দোয়া কবুল করে একদম বৃদ্ধ বয়সে আল্লাহ পাক একটি সন্তান দান করলো। সন্তান যখন ছোট্ট, ওই টাইমে আল্লাহ রব্বুল আলামিন বলল, তুমি তোমার সন্তান সহ তুমি নির্বাসন দিয়ে আসো, রেখে আসো মরুভূমির মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজারাকে এবং ছোট্ট শিশু সন্তানকে রেখে চলে আসতেছিলেন, তখন তার স্ত্রী হাজারা বলল, হে আল্লাহর নবী, এটা কি আল্লাহ পাকের হুকুম? তিনি আসমানের দিকে হাত তুলে দেখালেন। মা হাজারা তখন বলল, আমার আর কোনো দুঃখ নাই, যেহেতু আল্লাহর হুকুমেই আমরা এখানে এসেছি। আপনারা জানেন মা হাজারা পানির জন্যে তার পানি শেষ হয়ে গেল, ক্ষুধায় তৃষ্ণায় স্তনের দুধ শুকে গেল। ওই টাইমে মা হাজারা দৌড়দৌড়ি করতেছিলেন, সাফা মারোয়া এখন হাজিদের উপর দৌড়দৌড়ি করা অজীব হয়ে গেছে। এখন ইব্রাহিম সাল্লামের এই শিশু সন্তান ইসমাইলের পায়ের পদধূলির কারণে জমজম হয়ে গেল, এটা আপনারা জানেন। আল্লাহ রব্বুল আলামিন এই শিশু বৃদ্ধ বয়সের সন্তান দেওয়ার কারণে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখালো, হে আমার খলিল, তুমি কুরবানি করো। তিনি স্বপ্নে দেখে উট কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখালেন, তুমি যেটাকে বেশি মহব্বত করো, ভালোবাসো, তুমি সেটাকেই কুরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছে যেয়ে বলল, বাবা, আমি স্বপ্নে দেখলাম আমি যেন তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি। ছোট্ট ছেলে বলতেছে, আব্বা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন ওটা বাস্তবে রূপ দেন, প্র্যাকটিক্যালে করেন, দেখবেন আমি ধৈর্যশীলদের মধ্যেই একজন। কত বড় বাবার কত বড় ছেলে। জানেন আপনারা ইতিহাস, নিজের সন্তানের গলায় ছুরি দিচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাম বলল, বাবা, আপনি চোখটা বেঁধে নেন, আমার চোখটাও বেঁধে রাখেন, কারণ আপনার নজর যদি আমার চেহারার উপরে, আপনি জোরে ফ্যাঁস দেবেন না। আপনারা জানেন যখন আল্লাহু আকবার বলে কুরবানি করতেছিলেন, আল্লাহ প্র্যাকটিক্যালে আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহর ফেরেশতা ইসমাইলকে টান দিয়ে নিচে একটা দুম্বা দিয়ে দিল, আল্লাহু আকবার বলে কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির ইতিহাস দেখেন, আপনার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি সহি না হয় তাহলে আপনার কুরবানির প্রবলেম আছে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যেটাই করেন, আপনার নিয়তের মধ্যে যদি কোনো গড়বড় হয়ে যায় তাহলে কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে নিয়ত সহি করে যেটাই করি, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, একমাত্র আমাদের আল্লাহকে খুশি করার জন্য সবগুলো কাজ করতে হবে। যদি মানুষকে দেখানোর জন্য বা গোস্ত খাওয়ার জন্য এরকম কোনো নিয়ত হয় তাহলে সব বরবাদ হয়ে যাবে। রোজা, নামাজ, হজ, যাকাত, আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, যদি নিয়তের মধ্যে গড়বড় হয়, দুনিয়ার লোভের জন্য হয়, তাহলে আপনি সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি নিয়তে সব কাজ আল্লাহর খুশি হাসিলের জন্য করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।